চুচুড়ায় হুড়মুড় করে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। যে রাস্তার উপরে বাড়ি ভেঙে পড়েছে সেই রাস্তা দিয়ে অনেক মানুষের যাতায়াত করেন, তাই বড় দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় বাসিন্দারা জানান, চুচুড়া এখন বাজার চণ্ডীবাবু লেনের পাশে একটি পুরনো বাড়ি রয়েছে, তার নিচে একটি লন্ড্রি দোকান আছে। বাড়িটি অনেকদিন ধরেই ভগ্ন দশায় পড়ে রয়েছে। একাংশে একজন ভাড়াটে থাকেন, বাকি দোতলা বাড়ির পুরোটাই পরিত্যক্ত। যে কোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা পুরসভাকে জানিয়েছিল, কিন্তু পুরসভা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ সকালে বাড়ি ভেঙে পড়ার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রমিক সরকার। আসে চুচুড়া থানার পুলিশ, ট্রাফিক গার্ডরেল দিয়ে রাস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়। কাউন্সিলর জানান, বাড়ির মালিককে নোটিশ করে বাড়ির বাকি অংশ ভেঙে ফেলতে বলা হবে। স্থানীয়দের আশঙ্কা, বাকি অংশ দ্রুত ভেঙে না ফেললে বড় কোনো বিপদ হতে পারে। বৃষ্টির জলে পুরনো বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়েছে, তাই আজ আচমকা ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ। সকালবেলা আমি তো 5 মিনিট আগে ওখান থেকে মর্নিং ওয়াক করে আমরা প্রতিদিন ফিরি, কিন্তু প্রতিদিন ফেরার পর কিছুক্ষণ আগে আমার পাশের বাড়ি যে কাকু আছেন উনি এসে দেখলেন যে 60 সেকেন্ড আগে উনি জাস্ট এখান থেকে ক্রসিং করেছেন, হুড়মুড় করে বিল্ডিংটা ভেঙে পড়ে। তারপর আমরা যাই, দেখি যে এখানে এরকম অবস্থা, এবং এখানকার যিনি স্থানীয় কাউন্সিলর আছেন উনিও এসেছিলেন। তো বিল্ডিংটার আর কি অনেকদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থা। আমরা বহুবার জানাই আমাদের যে স্থানীয় মিউনিসিপালিটিতে, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে সকালবেলা এই দুর্ঘটনার পর আমরা খুবই আতঙ্কগ্রস্ত, কারণ এখান থেকে তো প্রতিদিনই লোকজন আমরা চলাচল করি এবং লোকজন চলাচল করে। ভেঙে পড়ায় খুবই আমরা ভয় লাগছে আর কি এখান দিয়ে যাতায়াত করতে। মানে আপনারা জানিয়েছিলেন আগেও? হ্যাঁ, আমরা আগে জানিয়েছি পুরসভাতে। মানে বড় বিপদ হয়নি? বড় বিপদ হয়নি, এটাই রক্ষার। হ্যাঁ, বাড়িটা ভাড়া দেয়, এখানে একটা নিচে দোকানও আছে, ওই যে শান্তিপুর চাল রিপেয়ারিং দোকানটা এখানে নিচে আর কি আছে, কিন্তু মেইনটেনেন্স হয় না। না, মেইনটেনেন্স তো আমরা দেখিনি। এই রিসেন্টলি একটা কাজ হচ্ছিল, কিন্তু হতে হতে এই দুর্ঘটনা আর কি ঘটে। এটা কি বৃষ্টির জন্যই হতে পারে, না বাড়ির ভগ্নদশাই ছিল? না, বাড়ির ভগ্নদশা দীর্ঘদিন ধরেই ছিল। কি নাম আপনার? আমার নাম অর্চক ঘোষ। অর্চক ঘোষ। হ্যাঁ। আমি তো সকালবেলা ওয়ার্ডে রাউন্ড দিই, তখন 6:30টার সময় হাসপাতাল গেটে রয়েছি। দৌড়ে এসে আমাকে খবর দিল সমুদ্র এইমাত্র বাড়ি হয়ে পড়লো। আমি হাসপাতাল গেটেই ছিলাম, সঙ্গে সঙ্গে আমি আমার যে ওয়ার্ডের যারা সর্দার আছে আমরা ছুটে এলাম। এসে আমরা এই পরিস্থিতির সাথে সাথে ট্রাফিক পুলিশের যে গার্ডওয়াল সেটা আমি এখানে দিয়ে দিলাম, নিজেই টেনে নিই, এবং আর সঙ্গে সঙ্গে ট্রাফিক কন্ট্রোলকে খবর দিয়েছি, ফোনে জানিয়েছি, পিডব্লিউডি সৌমিত্র ঘোষকে জানিয়েছি, আমি জয়দেব অধিকারীকে আমি জানিয়েছি। তো যে বাড়িটা যেভাবে ভেঙে পড়লো, সকালবেলা নেহাত একটু কম লোকজন যাতায়াত করে ভোরবেলায়, এটা যদি একটা বেলার দিকে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, মানুষ মারা যেতে পারতো। এখানে কিন্তু বহু লোক বহু অটো দিয়ে পাস করে। দুর্ভাগ্য বশত যে আমাদের ভাগ্য ভালো যে এটা সকালের দিকে ভেঙেছে, কিন্তু খুব বাজে অবস্থায় বাড়িটা রয়েছে। পুরসভাকে জানানো হয়েছে, পুরসভা ইনকোয়ারি করে গেছে, তার কর্তৃপক্ষরা ব্যবস্থা নেবে। এলাকার বাসিন্দারা বলছে বারবার পৌরসভাকে জানানোর পরও যে বাড়ির মালিক সে ঠিক করেনি, ভগ্নদশা দীর্ঘদিন ধরে রয়েছে। আমরা বাড়ির মালিককে বলেছি, তারা ভাঙতে বলে, তাদের মনে হয় সুরিকি ব্যাপার ট্যাপার আছে, সেই জন্য হয়তো এইসব ঘটনা কিন্তু ওসব তো আমরা শুনবো না। হ্যাঁ, যদি এই নামে আমরা নিজেরাই ভাঙবো, যদি বলে বাড়ির শরিকের জন্য বাড়ি আটকাবে, আমি কাউন্সিলর যে দায়িত্ব নিয়ে বাড়ির সাইডগুলো ভেঙে দেবো। লোক মরবে, আমার কাছে মানুষ আগে, তাদের কি শরিকি কি আছে আমি ওসব বুঝবো না। যে অংশটা ভাঙা রয়েছে এটা ভাঙতেই হবে। যদি অঘটন ঘটে লোকে কাউন্সিলরকে ছেড়ে দেবে, পুরসভাকে জনগণ ছেড়ে দেবে। অতএব আমরা বাড়ির মালিকদের বলেছি যে আপনাদের আপনার লিডার এটা পুরসভায় যান, আর যে ভাড়াটিয়া আছে যে রিপেয়ারিং করছে তাদেরও পুরসভায় যান, যে অংশটা খারাপ অবস্থা আছে সেটা ভেঙে ফেলা হোক। আপনার নাম? শ্রমিক সরকার, কাউন্সিলর, 20 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, বিষয়টা শুনুন, এইটা নিয়ে এই এলাকার মানুষের অনেকদিন ধরে কমপ্লেন আছে। এই যাতায়াতে পথে এর আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, পাশে ভদ্রলোক বয়স্ক লোক তার মাথার চাই ভেঙে পড়ে গেছিল বলে বা এইটার ব্যাপারে কোনো নজর এই যে মালিক দোকানের যে বাড়ির মালিক, মানে পুরোনো মালিক বাস বলে খ্যাত, এই বাড়ির যারা মালিক তারা ফুললি কেয়ারলেস, এই ব্যাপারে দেখে না, কিছু চেষ্টা করে না কিছু করার জন্য। আমরা অনেকবার বলেছি, এর আগেও বলেছি, কোনো কিছু নজর দেয় না। এখন ভাগ্য ভালো যে ঘটনাটা ঘটলো, এত বড় একটা ঘটনা ঘটলো, মানুষ বেঁচে গেছে, এখান থেকে শেষ হয়ে কেউ যায়নি। এটা আমাদের যাতায়াতের প্রধান রাস্তা, এইটার নাম হচ্ছে আপন বাজার চণ্ডীবাবুর গলি। এখান থেকে টোটো অটো সব যাতায়াত করে
এবং এখানকার পাশে একটা যাতায়াতের প্রধান জায়গা। এবারে মালিকের এই যে যাকে বলে কোনো রকম নজর না দেওয়া, কোনোভাবে এ থেকে না নিয়ে চিন্তা হবে বিল দিতে যায় সব। এবং এইখানটা একটা তার ফলে এই মালিকের অর্থাৎ মানিক বাস অনেকগুলো শরিক আছে, তাদের মধ্যে কোনো ইয়ে নেই, মিল নেই, যার ফলে আজকে এই ঘটনা ঘটেছে। 32 জন মানুষ। দীর্ঘদিন তো পৌরসভাকে জানিয়েছিল এলাকার বাসিন্দা। হ্যাঁ, আমারও চিঠি দেওয়া আছে, যা কন্ডেম হিসাবে আমারও চিঠি দেওয়া আছে। আমি প্রাক্তন কাউন্সিলর হিসাবে বলছি যে এখানে আমি কিন্তু চিঠি দিয়েছি, এর আগে 2বার চিঠি দিয়েছি, কোনো নজর দেয়নি, কোনো ভ্রুক্ষেপ করেনি। বেঁচে গেল যে মানুষ কিছু বেঁচে গেল, এবং যেটা ঘটনা ঘটলোই প্রায় নেড়ে করে এটা 150 বছর আগে, এবং শুরুতে এখন ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারে পৌরসভার উচিত হচ্ছে ওটা বিল্ডিংটাকে কন্ডেম করে ভেঙে দেওয়া, তাহলে কিন্তু এখানে মানুষগুলো বাঁচবে। এবং এই যে জ্বরটা কিন্তু রাস্তা ব্লক হয়ে গেছে, যেতে পারছি না, আমি যেতে পারছি না, এখানে এটা এত বিজি রোড। যাই হোক, এখন কথা হচ্ছে যে এটা অবিলম্বে পৌরসভা থেকে কন্ডেম করে এটাকে ভেঙে দেওয়া, ডেমোলিশ করে দেওয়া উচিত, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আপনার নাম? আমরা জগন্নাথ ঘোষ, আমি 19 পৌরসভা প্রাক্তন কাউন্সিলর, এই ওয়ার্ডে 20 নম্বর ওয়ার্ড।